প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল এবং প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ। সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ মনে করছিলেন, তাই এইভাবে এই প্রশ্নের সমাধান হচ্ছিল না। অনেকের মনে প্রশ্ন জাগে, আমাদের অনেক শক্তিশালী দেবতা আছেন। সূর্য আমাদের আলোর দেবতা, বরুণদেব জল বর্ষণ করেন, জীবের প্রাণ রক্ষার্থে পবনদেব আছেন। তবুও সবার আগে কেন গণেশের পুজো করা হয়? আজ গণেশ চতুর্থী। গণেশ ঠাকুরের পুজো করতে করতে জেনে নিই সেই পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল এবং প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ। সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ মনে করছিলেন। অতএব ঠিক হলো যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে এই স্থানে প্রথম পৌঁছাবেন তিনিই শ্রেষ্ঠ এবং তার পুজো প্রথম করা হবে। এই কথা শুনে সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন, কিন্তু ভারী শরীরের গণেশ নিজ বাহন মুশিক সহ রয়ে গেলেন অনেক পিছনে। কিন্তু তিনি সাহস হারালেন না। তিনি ওখান থেকে পিতামাতা শিব পার্বতী যেখানে ছিলেন সেখানে গেলেন। পিতামাতাকে 3 বার পরিক্রমা করে ফিরে এলেন। সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিলোক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্ষুব্ধ হলেন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন। তখন থেকেই গণেশ একদন্ত। এরপর গণেশ সকল দেবতার সামনে যুক্তি দিলেন ত্রিলোকের সকল সুখ সম্পদ পিতামাতার চরণে বিরাজমান। পিতামাতার চরণের সেবাই সর্বোত্তম। যারা এদের চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করেন তাদের সকল পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। ভগবান গণেশের বিশাল মস্তক আমাদের লাভদায়ী বিচার গ্রহণ করার প্রেরণা দেয়। গণেশের বড় বড় কান আমাদের উত্তম বিচার শোনার প্রেরণা দেয়। লম্বা সুর আমাদের বিপদের সংকেত বোঝার ক্ষমতা দেয়। এক দাঁত বচন শুদ্ধতা এবং ছোট চোখ মগ্নতার সংকেত দেয়। মোটা পেট পাচন শক্তি এবং সহনশীলতার প্রতীক। বিঘ্নের বিনাশ হেতু হাতে পরশু এবং মানব কল্যাণের জন্য বরণ মুদ্রা ধারণ করে আছেন গণেশ। এই সকল গুণ অন্য দেবতাদের নেই। সেই থেকে গণেশ অগ্রপূজ্য হয়ে উঠলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। তার পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি ও বৃদ্ধি নিয়ে আসে। শিব পুরাণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীকে গণেশের জন্মদিন হিসেবে বর্ণনা করা হয়েছে। চলুন এবার সকলে মিলে বলি ওম গাম গণেশায় নমঃ। এই মন্ত্রটি পূজা শেষে 108 বার পাঠ করলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। তাই আজ গণেশ চতুর্থীর দিনে গণেশজিকে ভক্তি ভরে পুজো দিতে কেউ ভুল করবেন না। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।